প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান, জাহান্নামের কোন স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান, তাহলে এই 16 বদভ্যাস থেকে, 16টি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমি আবারও এক নজরে বলে দিচ্ছি, নাম্বার 1, যাদের মধ্যে ঈমান নাই, যারা কুফর বা শিরকে লিপ্ত, তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো ঈমান না থাকা এবং কুফর শিরকে লিপ্ত থাকা। দ্বিতীয় সবচেয়ে বড় বাধা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে যেতে পারবে না। তৃতীয় বড় বাধা হলো যারা চগলখড়ি বদভ্যাস আছে, এই রোগটা। চতুর্থ, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার রোগ যাদের আছে। 5 নম্বর হলো অহংকার, দম্ভ। 6 নম্বর হলো প্রতারণা করা মানুষের সাথে, মানুষকে ধোঁকা দেওয়া, সেটা ব্যবসায়ী হিসাবে হোক, কাস্টমার হিসাবে হোক। 7 নম্বর হলো দান করার পর খোটা দেওয়া। 8 নম্বর হলো কৃপণতা। 9 নম্বর হলো ঘুষ দেওয়া নেওয়া। 10 নম্বর হলো মা বাবার নাফরমানি করা, মা বাবার অবাধ্য হওয়া। 11 নম্বর হলো মাদক আসক্ত হওয়া। 12 নম্বর হলো হারাম উপার্জন দ্বারা, হারাম খাদ্য দ্বারা, পানীয় দ্বারা শরীর গঠন করা, সুদ, ঘুষ, দুর্নীতি। 2 নম্বর পথে উপার্জন করা। আর 13 নম্বর হলো রূঢ় স্বভাবের হওয়া। 14 নম্বর হলো গণক হওয়া। 15 নম্বর হলো জাদু করা, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা, ব্ল্যাক ম্যাজিশিয়ান। আর 16 নম্বর হলো আপনার সিল্কের পোশাক পরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কবিরা গুনাহ, এগুলো যেগুলো বললাম, এগুলো একটা রাতেই আপনি এর ফলাফল দেখতে পারেন। আমলটি করার নিয়ম খুবই সহজ ও সাধারণ। রাতে ঘুমানোর আগে উজু করে একটি তসবিহ নিয়ে 100 বার ইয়া কাহার পাঠ করুন, এরপর ঘুমিয়ে পড়ুন। তারপর যে অলৌকিক ঘটনা ঘটবে তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। যে ব্যক্তি আপনার উপর জাদু করেছে বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে, স্বপ্নে তার চেহারা এবং নাম পরিষ্কারভাবে দেখতে পাবেন।